আল্লাহ তাআলা আমাদেরকে একটি পরিবেশ তৈরি করে দিয়েছে। আসলে আমরা বিগত যে গত রমজান মাস যে এসেছিল, আমরা এইভাবে খোলামেলাভাবে ইফতার মাহফিল করতে পারি নাই, খোলামেলাভাবে কথা বলতে পারি নাই। আমাদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। আল্লাহ তাআলা গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছে এবং আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরের জন্য আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদে তাসলিম পড়ি, যে রসুলের আদর্শ বাস্তবায়ন করতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আজকে কাজ করে যাচ্ছে, সে রসুলের প্রতি দরুদে তাসলিম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যেন সেসব ভাইকে প্রকৃতভাবে শহীদের মর্যাদা দান করে, যেসব ভাই 1971 সাল থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত, আজ পর্যন্ত 24 সাল নয় 2025 সালের আজকে পর্যন্ত যারা নিজের তাজা রক্তকে বিলিয়ে দিয়েছে, বিলিয়ে দিয়ে দেশ ও জাতিকে রক্ষার জন্য কাজ করেছে, ইসলামকে রক্ষার জন্য কাজ করেছে, দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছে নিজের তাজা রক্তকে বিলিয়ে দিয়ে, সেসব ভাইকে যেন আল্লাহ তাআলা প্রকৃতভাবে শহীদের মর্যাদা দান করে সব আল্লাহুম্মা আমিন। যারা পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের হাত নষ্ট হয়েছে, পা নষ্ট হয়েছে, মেডিকেলের বিছানায় অনেকে অসুস্থ অবস্থায় এখনো রয়েছে, তাদের পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে সব আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে রমজান মাসের গুরুত্ব অপরিসীম, রমজানের গুরুত্ব হচ্ছে অনেক বেশি। আসলে রমজান মাস আসলেই আমরা আসলে নিজেই চেঞ্জ হয়ে যাই, তাই না? রমজান মাস আসলে মনে করি ভেজাল খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না, রমজান মাস আসলে দ্রব্যমূল্যের কম দেওয়া যাবে না। রমজান মাস আসলেই আমরা নিজেকে চেঞ্জ হওয়ার চেষ্টা করি, তাই না? তা আসলেই রমজান মাসটি হচ্ছে আমাদের জন্য একটি ট্রেনিং প্রাপ্ত মাস। এই মাসে আমরা কি কাজ করব? এ মাসে আমরা ট্রেনিং নিয়ে আমাদের 11টি মাস যেন ভালো চলে, 11টি মাস যেন ভালো আমরা চলতে পারি, সেই জন্য আমাদেরকে একটি ট্রেনিং প্রাপ্ত মাস হচ্ছে রমজান মাস। সেই রমজান মাসে আমরা ট্রেনিং দিয়ে আমরা যেন 11টি মাস কিভাবে পরিচালনা করি, 11টি মাস আমাদের কিভাবে আমার জীবন চলবে, 11টি মাস আমরা কিভাবে আমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবন আমার কিভাবে চলবে, সেই রমজান মাসে আমাদের ট্রেনিং প্রাপ্ত মাসে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া শুধু অর্জন করলেই হবে না, আমাদেরকে তাকওয়া অর্জনের পাশাপাশি আমাদেরকে নিজের চরিত্র, নিজের সব দিক দিয়ে আমাদেরকে পরিবর্তন করতে হবে। রমজান মাসে যেমনিভাবে আমি ভেজাল দেই নাই, 11টি মাসে যেন আমি তেমনিভাবে আমি ভেজাল যে কোনো খাদ্যদ্রব্য থেকে, মানুষের জমি থেকে শুরু করে আজকে সমাজের মধ্যে দেখা যায় আপনার দখলদারিত্ব বেশি। রমজান মাস জন্য দখলদারি থেকে দূরে আছি, রমজান মাস পার হলেই যে দখলদারিত্বের মধ্যে চলে যাব সেটা নয়। সম্মানিত উপস্থিতি, সেই জন্য কাজ করতেছে বাংলাদেশ জামাত ইসলাম। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলাম দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। আজকে যে ইফতার মাহফিল আপনাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করেছে, আপনারা আসছেন, এখানে সুন্দর সুন্দর কথা শুনছেন, কোরআন হাদিসের কথা শুনছেন। আগামী দিনে শুধু কোরআন হাদিসের কথার পাশাপাশি আমাদেরকে আমাদের সমাজ কিভাবে চলতে হবে, আমাদেরকে সেই কাজ করতে হবে না? আমাদের রাষ্ট্র কিভাবে চলবে, আমাদের কাজ করতে হবে না? আমাদেরকে কাজ করতে হবে। আগামী দিনে আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনে দেশ ও জাতি কিভাবে চলবে আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি যদি পরিবর্তন করতে পারেন, বাংলাদেশ একটি সন্ত্রাসমুক্তভাবে চলুক, বাংলাদেশ একটু দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা আপনার মূল্যবান সমর্থন দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করে সবাই আল্লাহুম্মা আমিন। আমার অগাছানো কথাগুলো আমি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।